কুমড়ো ফুলের বড়া বানাবো, তাই দুটো কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলের ডাঁটি, শীষ সব কিছু ভালো করে ফেলে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে বেসন নিয়ে নিয়েছি। এই যে বেসন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে, কড়াই কলতলায় বার করে দিয়েছি, গ্যাসের ওভেন পরিষ্কার করে নিয়েছি। বাবা বলে কি কুমড়ো ফুল দুটোর বড়া বানিয়ে দে। তারপরে কি আর করব, কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য বেসন নিলাম, নুন নিলাম, চিনি নিলাম, সব কিছু অল্প পরিমাণ মতন নিলাম। দুটো তো মাত্র ফুল, তাই সব কিছু অল্প পরিমাণে নিয়ে নিলাম। এবারে আমি জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প একটু ব্যাটার বানাবো, দুটো তো মাত্র ফুল তাই। আমার বাবা আবার একদম কালো জিরে পছন্দ করে না, তাই কালো জিরে দেইনি। তোমরা যারা কালো জিরে ভালোবাসো অবশ্যই দেবে। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পোস্ত দানা। পোস্তটা ঘরে থাকে, সমস্ত ভাজা জিনিসের সঙ্গে দিলে মুচমুচ করে, খেতেও ভালো লাগে। এরপরে ব্যাটারের মধ্যে আমি কুমড়ো ফুলটা চুবিয়ে খুব ভালো করে এর মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ সাদা তেল। দুটো তো মাত্র বড়া ভাজবো, তাই তেলও দিয়েছি খুব অল্প করে। সমস্ত কড়াইতে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে তেলটা মাখিয়ে নিয়ে এবারে ফুলগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকমভাবে প্রথম ফুলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটুখানি হাতে যেটুকু বেসন লেগে থাকে সেটুকু পুরোটা ফুলের ওপরে দিয়ে দিলাম। দ্বিতীয় ফুলটাও ঠিক এভাবে দিয়ে দিলাম। প্রথম ফুলটা উল্টাতে একটু দেরি হয়ে গেছিলো, তাই একটা পাশ দেখো ডিপ ফ্রাই হয়ে গেছে, একদম লাল ডিপ ফ্রাই হয়ে গেছে। আরেকটা বড়া আমি ঠিক সময় মতন উল্টে দিয়েছি। এবার দুটো বড়াকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে ফেললাম। তোমরা এভাবে কুমড়ো ফুলের বড়া ভেজে খেয়ে দেখবে, দারুণ লাগে, এর টেস্ট ভুলতে পারবে না।